একটু এই জায়গাটা লক্ষ্য করো, ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025 টেন্টেটিভ রিটেন এক্সামিনেশন ডেট। হ্যাঁ, এবার হয়তো চাকরিহীন বাংলায় চাকরি পরীক্ষার্থীরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। হ্যাঁ, আমি কথা বলছি আপার প্রাইমারি এবং তার সঙ্গে এসএলএসটি 9, 10, 11, 12 এই পরীক্ষা এই পদের জন্য অলরেডি কিন্তু বহু বছর পর আবারও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যার পরীক্ষার টেন্টেটিভ এক্সামিনেশন হবে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর এই 2025 সালেই। সুতরাং আর মাত্র কয়েকটা মাস তোমার হাতে বাকি। এই সময়ের মধ্যে এক্সাম প্যাটার্ন, সিলেবাস, কিভাবে এই নতুন পরীক্ষাতে নতুন নিয়মগুলো কি সেটা তোমার এসএলএসটি এবং আপার প্রাইমারি দুটো ক্ষেত্রেই সমস্ত বিষয়গুলো ডিটেলসে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং খুব কম সময়ের মধ্যে সমস্ত বিষয়গুলো আশা করি তোমার সামনে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে আজকের এই ভিডিওতে। ভিডিওটা প্রত্যেকে যে যেখান থেকে দেখছো একটা লাইক করে দাও। কি বলা হচ্ছে, সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার 9 এবং 10 এবং তার সঙ্গে 11 এবং 12 অর্থাৎ হায়ার সেকেন্ডারি বিষয়ে নতুন করে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30/5/2025, একদম সদ্য প্রকাশিত নোটিশ। কি বলা হয়েছে, কারা আবেদন করতে পারবে এবং কারা কারা কোন কোন পদের জন্য আবেদন করতে পারবে সমস্ত ডিটেলস এখানে বলা হয়েছে। প্রথমেই লক্ষ্য করো, আমি মেন পয়েন্টগুলো হাইলাইট করে দিয়েছি যাতে সময়টা কম লাগে, কম সময় ইনভেস্ট করে তুমি জিসটা তুলে নিতে পারো। তুমি দেখছো দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটি দেখো, সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি করে নাও, কারণ এখানে ব্যাচ আসতে চলেছে এসএলএসটি এবং আপার প্রাইমারির জন্য। এবং টেটে বিগত বহু বছর ধরে আমাদের কাছে প্রিপারেশান নিয়ে বহু ছাত্রছাত্রীরা বর্তমানে কিন্তু ভালো রেজাল্ট, তাদের হাতে সার্টিফিকেটটা আছে। ঠিক আছে, নিয়োগের ব্যাপারটা আমরা আলাদা যাচ্ছি, কিন্তু তারা এখান থেকে প্রিপারেশান নিয়ে তারা একটা ভালো জায়গাতে বর্তমানে দাঁড়িয়ে আছে। এবং আমি সব প্রমাণ তোমাদেরকে একের পর এক এই ভিডিওর মাধ্যমে তুলে দেবো। আমাদের যে টেটের যে সিরিজ, সেই সিরিজ তোমরা যদি একটু লক্ষ্য করো, এই তোমাদের এডুকেশনের উপর থেকে যে ইভিএস, সেই ইভিএসের উপর থেকে আমাদের ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে যে কেন বেশি বেশি করে ছাত্রছাত্রীরা আমাদের কাছে প্রিপারেশানটা নেয়। তো চলো, যে বিষয়ে আমরা কথা বলছিলাম সেখানে ফিরে যাই। বলা হয়েছে এই যে এসএলএসটির বিষয়ে আমরা কথা বলছি, এখানে বলা হয়েছে মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজেবল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ এনি গার্লস স্কুল। গার্লস স্কুলে কোনো মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। যদি অ্যাপ্লাই করে তার এটা বাতিল হয়ে যাবে। স্টেট গভর্নমেন্টের যে নর্মস অনুসারে যে ধরনের বেতন দেওয়া হয় এখানেও সেই বেতন দেওয়া হবে। ইনকমপ্লিট অর রং অ্যাপ্লিকেশন আর লায়াবল ফর রিজেক্টেড, ঠিক আছে, রিজেক্ট হয়ে যাবে তাদের। শিডিউল ডেটস ফর এসএলএসটি, কোন তারিখে তোমাদের কি হতে পারে, দেখো তোমাদের ওপেনিং হবে জুন মাস, আজকে হচ্ছে তোমার মে মাসের 31 তারিখ, আর মাত্র 15টা দিন পর তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ওপেন হয়ে যাবে। সুতরাং বি প্রিপেয়ার, প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি। ক্লোজিং হবে কবে, জুলাই মাসের 14 তারিখ, অর্থাৎ 1 মাস পর্যন্ত এটা চলবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ফি তোমাদের 14ই জুলাই 2025 পর্যন্ত লাস্ট ডেট করতে পারবে, তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান জমা করতে পারবে। অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে কি, অ্যাডমিট কার্ড অফ এসএলএসটি উইল বি অ্যাভেলেবেল, এই ওয়েবসাইটটায় তোমরা অ্যাডমিট কার্ড পাবে। ওকে, একদম টু দ্য পয়েন্ট আলোচনা করছি। ফিজ অফ এক্সামিনেশন, তোমরা যারা 9, 10-এর জন্য অ্যাপ্লিকেশান করবে, জেনারেল এবং ওবিসিদের 500 টাকা লাগবে। 11, 12-এর ক্ষেত্রেও তাদের 500 টাকা লাগবে। যারা এসসি, এসটি বা ফিজিক্যালি হ্যান্ডিক্রাফট রয়েছেন তাদের জন্য 200 টাকা লাগবে, এই ক্যাটাগরি বোথ মানে লেভেলের জন্য। এবার বলা হচ্ছে ম্যানার অফ সিলেকশন, কোন পদ্ধতিতে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা হবে, এই জিনিসটা যদি ভালো করে বুঝতে পারো তবেই তোমার প্রিপারেশান নিয়ে লাভ রয়েছে। দেখো, খুব মাথা ঠান্ডা করে লক্ষ্য করো, সিলেকশন প্রসেস অফ দ্য টিচার 9, 10 এবং 11, 12 in the school shall be made on the basis of written examination। এই জায়গাটায় বহু ছাত্রছাত্রী তোমরা কমেন্ট করো যে আমরা এই রিটেন এক্সামিনেশনটা কোন সাবজেক্টের উপরে হবে, কিসের উপরে হবে, প্রত্যেকটা আমরা ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, একটা রিটেন এক্সামিনেশন হবে, সেটা তোমাদের পার্টিকুলার সাবজেক্টের উপরে তোমার হবে এবং তার উপরে কি হবে, ওরাল ইন্টারভিউ হবে এবং তার সঙ্গে লেকচার ডেমনস্ট্রেশন হবে। ঠিক আছে, লেকচার ডেমনস্ট্রেশন হবে। এরপর বলা হয়েছে অনেকের প্রশ্ন থাকে, জিজ্ঞাসা চিহ্ন, যে কোশ্চেন প্যাটার্ন
কোশ্চেন কোন ল্যাঙ্গুয়েজে হবে, কোশ্চেন হবে ইংলিশ এবং বেঙ্গলিতে। যাদের সংস্কৃত সাবজেক্ট থাকবে ইট উইল বি ইন বেঙ্গলি, এটাও বেঙ্গলিতে হবে। ওকে, তা চলো পরবর্তীতে আমরা দেখে নেই এলিজিবিলিটি। এলিজিবল কি না তুমি কি করে বুঝবে? দেখো লক্ষ্য করো, যদি তুমি 9 এবং 10-এর জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাকে মাস্ট বি গ্র্যাজুয়েট হতে হবে অর পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, 50% মার্কস লাগবে মিনিমাম, এবং তোমার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হওয়া লাগবে। এজ রিল্যাক্সেশনটা এখান থেকে পড়ে নেবে। অথবা এই ডিগ্রি যদি থাকে, অথবা 4 ইয়ারের ডিগ্রি লাগবে, ব্যাচেলার এডুকেশান, বিএড এবং বিএসসি এড, এই এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার কিন্তু লাগবে। এবং তার সঙ্গে তুমি যদি 11 থেকে 12-এর জন্য প্রিপারেশান মানে চাকরির পরীক্ষার জন্য বসো, সেক্ষেত্রে তুমি কি হবে, পোস্ট গ্র্যাজুয়েট লাগবে, মিনিমাম 50% মার্কস লাগবে, এবং তার সঙ্গে ব্যাচেলার অফ এডুকেশন বা বিএড লাগবে, অথবা অর পোস্ট গ্র্যাজুয়েট 50% মার্কস, অথবা বিএ বিএসসি লাগবে তোমার এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে। এখানেও তোমার 21 থেকে 40 বছর বয়সের সীমা। তাহলে এটা গেল তোমার কোয়ালিফিকেশান। এবার দেখো, তোমরা অনেকে বলছো যে আমি তো পার্সুই করছি, মানে আমি বর্তমানে পড়ছি পার্সুইং, তো সেক্ষেত্রে আমি কি অ্যাপ্লিকেশান করতে পারবো? সেক্ষেত্রেও এখানে নোটিফিকেশানে জানিয়ে দেওয়া হয়েছে, লক্ষ্য করো, কোয়ালিফিকেশান অবটেন্ড অন অর বিফোর অফ দ্য লাস্ট ডেট অফ দ্য রিসিভিং অনলাইন। এই তারিখ যদি লাস্ট ডেট হয়, সেই ডেটে বা তার আগের দিন পর্যন্ত তোমার হাতে যদি সার্টিফিকেট থাকে, ইউ আর এলিজিবল ফর সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা গেল এসএলএসটির বিষয়ে। এবার দেখো টেন্টেটিভ শিডিউল, তোমাদের কোন তারিখে পরীক্ষা হতে পারে। এন্ড অফ দ্য রিসিভিং অ্যাপ্লিকেশান এটা আগে বলেছি, এটাও আগে বলেছি। টেন্টেটিভ এক্সামিনেশন হচ্ছে সেপ্টেম্বর, অর্থাৎ এটা হচ্ছে মে। জুন থেকে যদি ধরি, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, 4টে মাস তোমার হাতে সময় আছে। এই 4 মাসে তুমি কিভাবে প্রিপারেশান নেবে সেটাও বলবো, তার সঙ্গে বলবো তোমাদের আপার প্রাইমারির জন্য তুমি কিভাবে প্রিপারেশান নেবে। তবে তার আগে বলি, আমাদের কাছে সমস্ত এক্সামের জন্য তোমাদের জন্য ব্যাচ রয়েছে। বহু ছাত্রছাত্রী আমাদের কাছে টেটের জন্য প্রিপারেশান নেয়, দ্য বেঙ্গল এক্সাম। টেট ছাত্রছাত্রীদের মুখে শুনে দেখবে যে কতটা তারা আমাদের এই প্রতিষ্ঠানটিকে বিশ্বাস করে। তার কারণ হচ্ছে, একটা ক্লাস আমি একটু নমুনা দেখাই, ডেমো ক্লাস। এই পরিবেশের উপর থেকে তুমি 27+ নাম্বার তোমাকে পাইয়ে আমি ছাড়বো, কথা দিলাম। আমার কথা মতো যদি একটু তোমরা পড়াশোনাটা করতে পারো, ঠিক সেইভাবে এটা যদি মুখস্থ করতে পারো, স্তরগুলো মুখস্থ হয়ে যাবে। কেমন ভাবে দেখো, ট্রপিকানা টয়রা ফলা দিয়ে তুমি যদি যাও, এখানে পেয়ে যাবে ট্রপোস্ফিয়ার। স্ট্র দিয়ে খেতাম, কি দিয়ে খেতাম? স্ট্র দিয়ে খেতাম, পাইপ দিয়ে খেতাম। স্ট্র থেকে তোমার হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, কোথায় থাকতে খেতাম? মেসে থাকতে খেতাম। আমরা যখন মেসে থাকতাম তখন খেতাম। আর এই যে বাড়িমণ্ডল, এই আব্দুল বাড়িমণ্ডল, ওই বাড়িমণ্ডল না, এটা হচ্ছে জলের কথা বলা হয়েছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এই ধরনের ক্লাস কিন্তু তোমাদের করানো। এবং কমেন্টগুলো দেখো, প্রত্যেকটা ক্লাসের কমেন্ট তোমরা যদি দেখো, তোমরা বুঝতে পারবে যে কেমন ক্লাস আমরা করিয়ে থাকি। আর সেই এই ইজি বোঝার কারণেই প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাদের কাছে প্রিপারেশান নেয়। দেখো সত্যিই খুব সুন্দর ক্লাস, দারুণ। ঠিক আছে, খুব ভালোভাবে বুঝতে পারলাম। আপনি ফ্রিতে এত সুন্দর ক্লাস করান, সত্যি মন দিয়ে পুরোটা দেখলাম, কৃতজ্ঞ থাকবো। কটা বলবো, তুমি যে কোনো ক্লাস, আমি শুধু এটা দেখাচ্ছি বলে নয়, যে কোনো ক্লাস, এই প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। যে কোনো ক্লাস দেখলে তুমি বুঝতে পারবে এই ক্লাসটা তোমার আপার প্রাইমারি এবং তোমার প্রাইমারির জন্য তোমরা এই ক্লাসের সিরিজটা ফ্রিতে করে নিও, তোমার ইভিএস কমপ্লিট হয়ে যাবে, আমি কথা দিলাম তোমাকে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তোমরা যদি ব্যাচে ভর্তি হতে চাও, কিভাবে ভর্তি হবে, এই ভিডিওর লিঙ্কটা দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের চাকরি পরীক্ষার প্রস্তুতি এখন হাতের মুঠোয়। আমাদের অ্যাপের মাধ্যমে তোমরা ক্লাস করতে পারবে। কিভাবে ক্লাস করবে সেটাও আমরা এই ভিডিওটা ফার্স্ট কমেন্টে দিয়ে দেব। এই ডাউনলোড অ্যাপটাকে ডাউনলোড করলেই তোমরা বুঝতে পারবে যে এই ভিডিওটা দেখে তোমরা ওইভাবে করে নিতে পারবে। এখন চলো আসি, আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হচ্ছে, তোমরা যদি আমাদের কাছে পেইড ব্যাচে ভর্তি হতে চাও, আমি একটা নাম্বার দিচ্ছি, একটু মনে করে নাও, দুবার আর দেবো না। 7003840858, এই নাম্বারটা তোমরা প্রত্যেকে কল করে নাও। এবং দ্য বেঙ্গল এক্সাম এই অ্যাপটা
প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নাও, নিলে তোমরা সম্পূর্ণ প্রিপারেশন গাইডলাইন এর মধ্যে পেয়ে যাবে। বুঝতে সমস্যা হলে, তোমরা অনেকে বুঝতে পারো না কোথায় কী অ্যাপ ডাউনলোড করব, এই নাম্বারে কল করে নাও। একদম কম পয়সায় তোমাদেরকে আমরা প্রিপারেশন করে দেবো সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে? আচ্ছা, হলো। এছাড়াও এবার আসি তাহলে যে বিষয়টা মানে অবশেষে বাকি রয়ে গেল, সেটা হলো আমাদের কি, এই যে হচ্ছে আমাদের টোটাল যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আপার প্রাইমারি। আপার প্রাইমারিতে অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে আমরা এই বিষয়ে নিয়ে কি বলবো সেটা একটু লক্ষ্য করো। দেখো এখানে প্রত্যেকটা বিষয়ে এখানে লেখাই আছে, প্রত্যেকটা বিষয় এখানে লেখাই আছে, তো সে সম্পর্কে আমরা একটু বলবো। এখানে তোমাদের কোয়ালিফিকেশান 10 মার্কস, পোস্ট গ্র্যাজুয়েশন এখানে তোমাদের 9-10 ক্ষেত্রে আপার প্রাইমারি, তোমাদের গ্র্যাজুয়েশনের উপরে তোমাদের 10 মার্ক থাকবে। যারা 60% নাম্বার থাকবে গ্র্যাজুয়েশনে, তারা এই 10-এর মধ্যে তাদের ক্যালকুলেট করা হবে। যারা 50 থেকে 60-এর মধ্যে থাকবে তাদেরকে দেওয়া হবে 8 মার্কস। এইভাবে তোমাদের মার্কসটাকে আইডেন্টিফাই করা হবে। এছাড়াও বলা হয়েছে, দেখো এছাড়াও আপার প্রাইমারির নিয়োগটা কিভাবে হবে। একাডেমিক স্কোরে 10 মার্ক থাকবে গ্র্যাজুয়েশনের উপরে বেস করে। টেটের ওয়েটেজ, টেট পরীক্ষা হবে এবং সেই টেট পরীক্ষার ওয়েটেজের উপরে 40 মার্ক থাকবে। কিভাবে, এটা একটু ক্লিয়ার করে দেই, অনেক ইউটিউব চ্যানেল দেখে তোমরা বুঝতে পারোনি। তোমাদের 150 নম্বরের টেট হবে, এই 150 নম্বরটাকে ধরা হবে 40 নম্বর। এই 150-এ যত পাবে, 40-এ সেই হারাহারি তত পাবে। একদম বাংলায় ক্লিয়ার, বুঝতে পেরেছো? এছাড়াও তোমাদের রিটেন এক্সাম হবে 25 নম্বরের, ওএমআর বেস, একেবারে ডট ডট থাকবে, ওএমআর পূরণ করে তোমাদের পরীক্ষা দিতে হবে। এই 25 নাম্বার কোন সাবজেক্টে হবে? যদি তুমি বেঙ্গলি সাবজেক্ট নিয়ে তুমি একজন শিক্ষক হতে চাও বা পরীক্ষা দিতে চাও, এই 25 নাম্বার তোমার ওই সাবজেক্ট অর্থাৎ বেঙ্গলিতে প্রশ্ন নেওয়া হবে। বেঙ্গলি ভাষায় নয়, কিন্তু বেঙ্গলি সাবজেক্টের উপরে তোমার সাবজেক্টে এই 25 নম্বরের প্রশ্ন হবে। ওরাল ইন্টারভিউ হবে 15 নাম্বার, তারপর লেকচার ডেমনস্ট্রেশন হবে 15 নাম্বার। এছাড়াও পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স, তোমার পূর্বতন পড়ানোর অভিজ্ঞতা কত বছরের সরকারি স্কুলে, সেটাও কিন্তু আপার প্রাইমারি লেভেল বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে তোমার সেটা দিয়ে তোমাকে ক্যালকুলেট করা হবে। প্রত্যেক 1 বছর সার্ভিসের কারণে তোমার খাতায় 1 নম্বর করে যোগ করা হবে। তো এই সমস্ত বিষয় নিয়ম নীতি মেনে তোমাদের কিন্তু সামনেই তোমাদের পরীক্ষা হতে চলেছে। সুতরাং যারা এই সময়টাকে মহামূল্য সুসময় অকারণে কেন যায়, আমার এই গলার অবস্থায় তারপরেও তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস ভিডিও করে দিলাম। ভিডিওটা তোমার যারা বন্ধু বান্ধবরা এক ব্যাচে পরীক্ষা দেবে বলে মনে করছো তাদের কাছে শেয়ার করে দাও। 7003840858 এই নাম্বারে তোমরা প্রত্যেকে কল করো। 7003840858 এই নাম্বারে কল করলে আমাদের একদম কম পয়সায় ব্যাচের ব্যাপারে তোমরা জানতে পারবে এবং নোটসও কিন্তু আমরা এখান থেকে প্রোভাইড করে থাকি। সম্প্রতি আমাদের কাছে একটা বইও আছে, যেটা হচ্ছে উর্দিক রাখার বই। প্রচুর পুলিশের স্টুডেন্টরা, পুলিশের ছাত্রছাত্রীরা এই বইটা অর্ডার করে। আমাদের কমিউনিটিতে গেলে তোমরা বুঝতে পারবে কত ছাত্রছাত্রী এই বইটা দেখো অর্ডার করেছে। তো সেই জন্য এরকম প্রচুর ছাত্রছাত্রীরা অর্ডার করে। এই বইয়ের মধ্যে জিকে, তারপর ম্যাথ, রিজনিং ডিটেলস দেওয়া আছে। এই বইটাও চাইলে তোমরা অর্ডার করতে পারো, শুধু নাম পাল্টালে হয়ে গেল। যাই হোক, তো এই বিষয়টা তোমাদেরকে প্রত্যেককে বললাম। যারা এক পর্যন্ত ভিডিওটা দেখলে, উইশ ইউ অল দ্য বেস্ট ফর আপকামিং এক্সাম। তোমরা প্রত্যেকে এইবারে পরীক্ষা দিয়ে তোমরা তোমাদের বাড়ি বাবা মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করো। আর আমাদের কাছে প্রিপারেশান নাও, আমরা তোমাদের স্বপ্নটাকে যেটা ছুঁতে পারো সেজন্য যা যা করা দরকার আমরা করে দেবো। এক কথায় উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। নিচে একটু কমেন্ট করে জানাও কী কী রিকোয়ারমেন্ট, কী বুঝতে পারছো না এবং কোথা থেকে দেখছো, এটা কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।